330 জন আপনার পর্যবেক্ষক আসবে। এর মধ্যে অনেকগুলো আন্তর্জাতিক সংস্থা আছে যারা সবসময় নির্বাচন পর্যবেক্ষণ করে থাকে। তাদের মধ্যে থেকে যেমন আসবে, সবচেয়ে বড় গ্রুপটা আসবে ইউরোপীয় ইউনিয়ন থেকে, প্রায় 211 জনের মতো ইউরোপীয় ইউনিয়ন থেকে আসবে। কমনওয়েলথ থেকে 25 জনের মতো আসবে, এবং আপনার বাইলেটারালি বিভিন্ন দেশ থেকে আসবে। আমরা এবার যেটা জোর দিয়েছি, আমরা পর্যবেক্ষক এর আগেও আপনারা দেখেছেন আগের নির্বাচনগুলোতে, বিশেষ করে সর্বশেষ যে নির্বাচন হয়েছে সেখানে যে কজন পর্যবেক্ষক এসেছিল এবার তার চেয়ে বেশি এসেছে। কিন্তু আমরা আসলে অন্তর্বর্তীকালীন সরকার বা আমাদের নির্বাচন কমিশন জোর দিয়েছে কোয়ালিটি অফ দি অবজারভার। কারণ যে কাউকে ধরে এনে আপনার অবজারভার হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করে এবং তাদের কাছ থেকে নির্বাচন সম্পর্কে সার্টিফিকেট নেওয়াটা আমাদের ইন্টারিম গভর্নমেন্টের লক্ষ্য ছিল না। আমরা চেষ্টা করেছি এমন সব পর্যবেক্ষক যারা আপনার আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সময় নির্বাচন পর্যবেক্ষণ করেন তারা যেন আসতে পারেন, এবং সেই চেষ্টার অংশ হিসেবে যেমন ইউরোপীয় ইউনিয়ন থেকে যে আপনার পর্যবেক্ষক দলটা আসবেন তাতে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের কমপক্ষে 7 জন সদস্য থাকবেন। বেশ কয়েকটা দেশ, বিশেষ করে পাকিস্তান, ভুটান এবং মালয়েশিয়া, তাদের প্রধান নির্বাচন কমিশনাররা থাকবেন। ওআইসির আপনার নির্বাচন কমিশনের একটা আপনার টিম আছে, তাদের যিনি প্রধান ইসলামিক কান্ট্রিগুলোর পক্ষ থেকে তাদের প্রধান যিনি উনি আসবেন। কমনওয়েলথের পক্ষ থেকে ঘানার সাবেক প্রেসিডেন্ট উনি নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেবেন। আপনার কমনওয়েলথের যে দলটা আসবেন সেখানে সেনেগালের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, মালদ্বীপের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তারা আসবেন। তুরস্ক থেকে যে দলটা আসবেন সেটা তাদের পার্লামেন্টারি একটা রিপ্রেজেন্টেটিভ থাকবেন বেশ কয়েকজন, তাদের 12 সদস্যের একটা দল আসবেন। এবং আপনার মালয়েশিয়া থেকে একটা বড় দল আসবেন, সেখানে তাদের সাবেক সেনেটররা থাকবেন। এই জিনিসগুলো ইন্ডিকেট করে যে আসলে আমরা পর্যবেক্ষকের সংখ্যার চেয়েও পর্যবেক্ষকের কোয়ালিটির উপর বেশি গুরুত্ব দিয়েছি, এবং আমরা আপনারা নিজেরাও দেখেছেন যে এখানে এই নির্বাচনে পর্যবেক্ষক যারা আসছেন তারা আসলে আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের 2টো সংস্থা আইআরআই এবং এনডিআই তারা ওই নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছেন। এশিয়ান নেটওয়ার্ক অফ ইলেকশন মনিটরিং, আমি নামটা এই মুহূর্তে অ্যানফ্রেল, তারা একটা বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছেন। সো সব মিলিয়ে ভালো পর্যবেক্ষক আসতেছেন। আর ইন্ডিয়ার কথা আপনারা জিজ্ঞেস করেছেন যে আমরা বেশ অনেকগুলো দেশকেই পর্যবেক্ষক পাঠানোর জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম বাইলেটারালি, তাদের মধ্যে অনেক দেশ সাড়া দিয়েছে। আমার কাছে যে তথ্যটা আছে এটা আসলে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত, আমি তার পরের তথ্যটা ঠিক এই মুহূর্তে আপনাকে হালনাগাদ বলতে পারবো। জানুয়ারির 31 তারিখ পর্যন্ত ভারত, নেপাল সহ বেশ কয়েকটা দেশ আসলে তখন পর্যন্ত নিশ্চিত করেনি যে তারা পর্যবেক্ষক পাঠাবে কিনা। আর তারপরে যদি কোনো অগ্রগতি হয়ে থাকে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো।